আমার হাতের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি অনেকগুলো পাথর ব্যবহার করি, তাহলে তো আমার বিলিয়নার হয়ে যাওয়ার কথা ছিল। অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে বড়লোক হওয়া, নিজের মনের মানুষকে ছলে বলে কৌশলে নিয়ে আসা। এটাই হচ্ছে আমাদের দেশে প্রচার করতেছে অসাধু অ্যাস্ট্রোলজাররা। আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি আপনার মনের মানুষকে সত্যি ভালোবেসে থাকেন, তাহলে আপনি তাকে প্রমাণ করান আপনি হচ্ছেন সেই ব্যক্তি, তার জীবনে আল্লাহ পাক তার জন্য আপনাকেই তৈরি করেছে এবং আপনার জন্য সেই তৈরি হয়েছে। এই জিনিসটা যখন তাকে রিয়েলাইজ করাবেন, সে অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। আমার নাম হচ্ছে মুসা। প্রফেশনালি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রায় 17 বছর আউটসোর্সিং করতেছি। আর অ্যাস্ট্রোলজিটা হচ্ছে মূলত আমার ভালোবাসা থেকে, এটা আমার একটা প্যাশন। এটা আমার জীবনকে পরিবর্তন করেছে এবং আমি এটা অ্যাপ্লাই করে আসলেই নিজের জীবনের একটা গতি খুঁজে পেয়েছি। আর এইখান থেকে আসলে আমার এটার প্রতি একটা ভালোবাসা, একটা মহব্বত, একটা স্নেহ কাজ করে। এটার মাহাত্ম্য আমি মানুষের কাছে তুলে ধরতে চাই এবং এটা মানুষ ব্যবহার করে যাতে তার নিজের জীবনের গোলকে তারা রিচ করতে পারে। এটা একটা রং কনসেপ্ট হয়ে গেছে যে পাথর ব্যবহার করলে হয়তো বা আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। পাথর আসলে কখনোই কিছু করতে পারে না। ইটস জাস্ট আ ন্যাচারাল মেডিসিন। প্রত্যেকটা পাথরের কুদরতি ক্ষমতা থাকে যেটা মানুষের বডিকে হিল করতে সাহায্য করে। অ্যাজ এ মেডিসিন হিসাবে এটা আসলে কাজ করে। অর্থের দিক থেকে নিজেকে উন্নতি করতে চায়, তাহলে সেক্ষেত্রে আগে দেখতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্টে তার সেকেন্ড হাউসের অবস্থান কি, যেখান থেকে সে অর্থ সংক্রান্ত, সম্পদ সংক্রান্ত ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিক্যাল পাওয়ারটা সে রিসিভ করে। তো ওর উপরে ভিত্তি করে পাথর যখন ব্যবহার করা হবে, তখনই সে আর্থিকভাবে নিজের উন্নতি সাধন করতে পারবে। সবাই আসে আমার কাছে যে ভাই আমার ভাগ্যটা একটু পরিবর্তন করে দেন। তাদেরকে আমি একটা কথাই বলি, আসলে ভাগ্য পরিবর্তনের প্রকৃতপক্ষে বিধানদাতা একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত। আমরা যেটা করতে পারি, একটা গাইডলাইনকে ফলো করে যদি আমরা আগাই, তাহলেই আমরা শুধুমাত্র আমাদের যে গোলটা আছে সেখানে আসলে যেতে পারবে। রাজারা কখনোই অ্যাস্ট্রোলজি ব্যবহার করেন নাই ভবিষ্যৎ গণনা করার জন্য। তারা ব্যবহার করেছে কিভাবে আমার ভিতরে ওই এনার্জি আসবে, যে এনার্জিকে ব্যবহার করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। রুবি এবং রক্তপ্রবালকে তুলনা করেছেন হুরের সাথে। হুর যেরকম মানুষের জন্য কল্যাণকর, ঠিক তেমনটা কল্যাণকর রুবি এবং প্রবাল। এবং প্রবালের ক্ষমতাটা হচ্ছে বডিকে মূলত শক্তি দেয়, এনার্জি লেভেলটাকে এটা খুব স্ট্রং রাখে। তারা ফিরোজা বা টার্কিউস পাথরটা ব্যবহার করত যাতে তারা ঘোড়া থেকে পড়ে না যায়। বিষয়টা হচ্ছে যে এটা একটা সাপোর্টিভ হিসাবে এটা নিজেকে রাখা হয়, যাতে করে হিলিং হিসাবে কাজ করা যায়। কিন্তু কাজ আমাকেই করতে হবে, চেষ্টা আমাকেই করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এখানে মানুষের তার ব্যক্তিগত অনেক কিছুই আমার সাথে শেয়ার করে। আমি আসলে কারো প্রাইভেসি নষ্ট করে আমি চাই না যে আমার বিজনেস উপরে উঠুক। কেউ যদি ট্রাই করতে চায় আমার কাছে এসে একবার ট্রাই করতে পারে। পাথরই সব কিছু না, এখানে গাইডলাইন এবং চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা রাখা। রোগ হলে যেরকম ওষুধ খেতেই হয়, ওষুধ ছাড়াও যে জ্বর হলে প্যারাসিটামল খেতেই হবে, বিষয়টা কিন্তু এমনটা না। তবে যদি আমি প্যারাসিটামল খাই, আমাকে ভুগতে হবে কম, আমার কষ্টটা কম হবে। অনেকে মনে করে যে পাথর পড়লেই অনেক টাকা পয়সা ধন দৌলত হয়ে যাবে। টাকা হওয়া বড় কথা না, লাইফের ব্যালেন্সটা থাকাটা হচ্ছে বড় কথা। আপনার যে অর্ধাঙ্গিনী আছে তাকে নিয়ে আপনি আরামে শান্তির ঘুম দিতে পারতেছেন না, এই টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার লাইফটা যখন ব্যালেন্সে চলে আসবে, তখন আপনি একটা চমৎকার জীবন উদযাপন করতে পারবেন। ডক্টর জানে যেরকম যে কোন পাথর কোন মেডিসিনের সাথে কিরকম কম্বিনেশন করে রোগ সারাতে হয়, একজন দক্ষ অ্যাস্ট্রোলজারও বুঝে। সে শুধু পাথর বিক্রেতা হিসেবেই না, সে আসলে সমাধান বিক্রেতা হিসাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে, যাতে করে তার সমস্যার সমাধানটা আসলে করতে পারে। অ্যাস্ট্রোলজি গাইড দিবে, আপনি সেই গাইডকে ফলো করে শুধু মনের মানুষ না, জীবনের প্রত্যেকটা জিনিসকেই আপনি আসলে অ্যাচিভ করতে পারবেন। প্রত্যেকটা পাথরের ভিতরে আসলে এনার্জি থাকে। যেমন এটাই হচ্ছে সেই কুদরতি ক্ষমতা যেটা আসলে পাথর থেকে বডি অ্যাবজর্ব করে এবং আস্তে আস্তে করে বডি হিল হয়, লাইক দিস। বডি আসলে এই পাথরের ওই এনার্জিটা আস্তে আস্তে করে রিসিভ করতে থাকে এবং ওই রিসিভিংটাই হচ্ছে আপনার হিলিং পাওয়ার, এবং ওটাই আস্তে আস্তে আপনার বডিকে হিল করবে এবং আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন।